হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি দশম শ্রেণীর অঙ্কের উপর যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য। আজকে আমি স্টার্ট করব 1.5 এক্সারসাইজ 1.5 বা কোষে দেখি 1.5, যেটি দ্বিঘাত সমীকরণের শেষ এক্সারসাইজ। তো 1.4 থেকে শেষের 3টে বা 4টা প্রশ্নের কোশ্চেন আমার ভিডিওতে কমপ্লিট হয়নি, কারণ সময়ের অভাবে। তো তোমরা এটা দেখতে থাকো, এই এক্সারসাইজটি খুবই ইম্পর্টেন্ট। তো যদি এটা দেখার পরও তোমাদের মনে হয় যে আমার কাছ থেকে তোমরা ওই অঙ্কগুলো বুঝিয়ে চাও, তাহলে একটু কমেন্ট করো, তাহলে আমি আর একটা ভিডিওতে ওই অঙ্কগুলো করে দেখাবো। তো আজকে আমরা তাহলে স্টার্ট করব কোনটা, 1.5-এর একদম শুরু থেকে। এটা বলতে গিয়ে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কী ছিল, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে তো কথাগুলো তোমরা জানো, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু কন্ডিশনের মধ্যে a নট ইকুয়াল টু 0, সেগুলো কথা লিখলাম না, সংক্ষিপ্তভাবে বলি। এটা যদি আমরা শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী যদি এটা সমাধান করি, তাহলে আমরা দুটো বীজ পাই। সেই বীজগুলো কি? বীজগুলো ছিল যেমন x ইকুয়াল টু কি পেয়েছিলাম, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এই যে প্লাস মাইনাস মানে এখানে দুটো বীজ আছে। প্রথম বীজটিকে, এই সমীকরণের প্রথম বীজটিকে যদি আমরা আলফা ধরি, তাহলে এখান থেকে আমরা প্রথম বীজ কি পাবো, -b, আর এই সাইনটা নেব প্লাস √b² মাইনাস 4ac বাই কত, 2a। আর সেকেন্ড বীজ, এই সমীকরণের সেকেন্ড বীজকে যদি আমরা বিটা বলি, তাহলে বিটা ইকুয়াল টু কী হবে, -b, এই প্লাসটা নিয়ে নিয়েছি, এবার কোনটা নেব, মাইনাসটা, মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে সমীকরণের বীজদ্বয়কে সাধারণত আলফা বিটা দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটি হচ্ছে আলফা আর এটি হচ্ছে বিটা। তা আলফার মান পেলাম এটা, বিটার মান পেলাম এটা। তাহলে বীজদ্বয় যদি যোগফল বের করি, যেটাকে বলবো বীজদ্বয়ের, এটা একটা সূত্র, সেটা বুঝিয়ে নিচ্ছি। বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি, তার মূলত সেটা কি, আলফা প্লাস বিটা। তাহলে যোগ করলে কি পাবো, তার মানে আমার এই অংশ আর এই অংশ যোগ করতে হবে। দুটোরই নিচে কি আছে, 2a। তা আমি একবারে লসাগু লিখছি, এটা বোঝানোর জন্য সংক্ষেপে করছি। লসাগু কত, 2a যদি হয়, এই লসাগু আর এটা যদি সেম হয়, তাহলে উপরেরটা একবারই বসাবো, কি বসাবো, -b প্লাস √b² মাইনাস 4ac প্লাস দিয়ে পরেরটা বলতে বি এর সামনে কি আছে, মাইনাস, তাহলে এখানে আর প্লাস না দিয়ে আমি একবারে লিখলাম -√b² মাইনাস 4ac, আর দুইজনের লসাগু 2a। এবারে দেখো মূলত এখানে কি কি কাটে, এই যেটা ছিল কি আমাদের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট, সেই রুটের ভেতরের যে পার্টটা, ওটা নিরূপক ছিল, পুরো রুট সহ সেই অংশটি কাটে, কারণ এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস। তো আলটিমেটলি আলফা প্লাস বিটার মান আমরা কি পাচ্ছি, উপরে দুটো বি মাইনাস আছে, তাহলে কত হবে, -2b, আর নিচে কি আছে, 2a। তাহলে যদি আমি এখানে 2 আর 2 কাটি, তাহলে আলটিমেটলি কি পেলাম, -b/a। অর্থাৎ আলফা প্লাস বিটা বা কোনো দ্বিঘাত সমীকরণের সব জায়গায় তো আলফা বিটা থাকবে না, তা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি -b/a। বি কখন, যখন কিনা আমাদের দ্বিঘাত সমীকরণটা এরকম দেখতে থাকবে। তাহলে এটা মনে থাকবে যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি -b/a। ঠিক এভাবে যদি তোমরা প্রমাণ করার চেষ্টা করো, তাহলে আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল, আলফা বিটা মানে গুণফল আসবে c/a। এই পার্টটা আর আমি বোঝালাম না। তাহলে বীজদ্বয়ের যোগফল আসলো -b/a, আর বীজদ্বয়ের গুণফল বা আলফা বিটা ইকুয়াল টু আসলো কি, c/a। একদম মুখস্থ রাখবে, তাহলে এই এক্সারসাইজের সব অঙ্ক বুঝে যাবে। এবার আমরা স্টার্ট করছি যে এক্সারসাইজ 1.5, তার শুরুতে যে অঙ্কটা দেওয়া আছে, বলা আছে নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো আমি 1 দিয়ে স্টার্ট করছি, খুব কঠিন কিছু না এবং ইন্টারেস্টিং আছে, দেখে যাও শুধু। প্রথমে সমীকরণ কি আছে, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি লিখব, অতএব, এর আগেও একবার হয়েছিল, অতএব নিরূপক ইকুয়াল টু কত, নিরূপক মানে হচ্ছে b² মাইনাস 4ac, এই কথাটা বলে দিচ্ছি, b² মাইনাস 4ac। b² বলতে 7-এর স্কোয়ার, তাহলে 7² মাইনাস 4, a বলতে x² যে সহগ 2, আর c বলতে লাস্ট যে সংখ্যাটি থাকবে সেটি। তো ক্যালকুলেট করো, 7 7 যা 49 মাইনাস 4 2 8, 3 8 24, অর্থাৎ ফলাফল কি পেলাম, 24 মাইনাস করলে এখানে হবে কত, 25।
এই 25টা কি জিরোর সমান, না জিরোর থেকে ছোট, না জিরোর থেকে বড়, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা নিশ্চয়ই মুখস্থ করে ফেলছো। তো এটা গ্রেটার দ্যান কি জিরো। যদি কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক জিরোর থেকে বড় হয় তাহলে আমরা লিখব অতএব সমীকরণটির, বা শুধু বীজদ্বয় লিখতে পারো, সমীকরণটির বীজদ্বয় নাম্বার 1 এরা বাস্তব হবে ও গ্রেটার দ্যান জিরো হলে কি হয়, অসমান। এই যে কথাটা, এটাকেই বলা হয় প্রকৃতি। বীজদ্বয়ের প্রকৃতি কি, এইটুকু জায়গা হচ্ছে প্রকৃতি। বাস, এটার উত্তর হয়ে গেল। এভাবে রোমান 2 করলে তোমরা বুঝে যাবে। আমি রোমান 3টা করব, এই কারণে দেখো ওটাতে একটু আলাদা রেজাল্ট আসবে, যেটা তোমাদের জানা দরকার, বা ভাষাটা কি হবে সেটা লিখতে হবে। রোমান 3তে কি আছে, 2x স্কোয়ার মাইনাস 7x একই রকম টাইপের হলো, প্লাস 9 ইকুয়াল টু 0। তো লিখব কি, এখানে নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার বলতে এই 7টা চিহ্ন সহ নিতে হবে। এই হলো বি স্কোয়ার মাইনাস 4, এ মানে এই যে সামনের সংখ্যাটি, সি মানে লাস্ট সংখ্যাটি, তাহলে মাইনাস 7-এর হোল স্কোয়ার কি হয়, প্লাস 49। আর এটা হচ্ছে 4 দুগুণে 8, 8 নং কত হচ্ছে 72। 72 থেকে যদি 49 আমি মাইনাস করি, 9 আর 3 12, হাতে 1 5 2 7, কিন্তু চিহ্নটা কি, বড়টা যে চিহ্ন সেই চিহ্ন দিতে হবে। তো এই সংখ্যাটি কি আসলো আমাদের, নেগেটিভ, অর্থাৎ এই নিরূপকের মান জিরোর থেকে ছোট আসলো। তাহলে শর্ত কি বলা ছিল, জিরোর থেকে ছোট থাকলে সেই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে আমরা লিখব অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। বাস এইটুকুই উত্তর। এই বাস্তব বীজ নেই পার্টটাই মূল উদ্দেশ্য। তো বাকি দুটো তোমরা একটু ট্রাই করবে। যদি কখনো নিরূপককে ডি দিয়ে লেখে, আবার মনে করিয়ে দিই, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এর বাস্তব আর অসমান বীজ থাকে। আর যদি ডি ইকুয়াল টু জিরো হয় তাহলেও বাস্তব তো থাকবেই, কিন্তু বীজদ্বয় কি হবে, সমান। আর যদি ডি লেস দেন জিরো হয়, ডি মানে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট, তাহলে কোনো বাস্তব বীজ নেই। এইটুকু শর্ত মনে রাখলেই বাস সবগুলো করা যাবে। এবার চলে আসি আমরা 2তে বলছে কে এর মান বা মানগুলির, কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখান থেকে একটা অবজেক্টিভ তো সেট হয়ই, সুতরাং মনোযোগ দিয়ে দেখবে। এই যে প্রথমেই সমীকরণ আছে কি, 49x স্কোয়ার, তারপরে আছে প্লাস kx, তারপরে আছে প্লাস 1 ইকুয়াল টু 0। তা এর বীজদ্বয় কি হবে, বাস্তব ও সমান। কখন সমান হয়, বাস্তব ও সমান কখন হয়, এই যে দেখো লিখে রেখেছি। তো যেহেতু এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক ইকুয়াল টু কত হবে, 0। তা আমরা লিখব এ টি কিউ নিরূপক, মানে এই সমীকরণের নিরূপক ইকুয়াল টু কি হবে, 0। তার নিরূপকের মান কি করে বের করার জন্য, নিরূপকের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি বলতে এখানে কে আছে, এক্স এর সঙ্গে যে থাকে সে বি, তাহলে কি লিখবো, কে স্কোয়ার মাইনাস 4ac, এ মানে এই সামনের সংখ্যা 49, সি মানে লাস্টের সংখ্যা 1 ইকুয়াল টু কি 0। তোমরা ক্যালকুলেশনটা এভাবে করো, কে স্কোয়ার ইকুয়াল টু, এটা গুণ না করে এটাকে ডান দিকে নাও, ডান দিকে কি লিখবো, 4 ইন্টু 49। তো কেন লিখলাম, বর্গমূল করতে ঝামেলা হবে না। তো তাহলে স্কোয়ার তুলে দিলে এদিকে প্লাস মাইনাস রুট ওভার হবে, স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট কি 4 ইন্টু 49 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর বর্গমূল কি 2, আর 49 এর হচ্ছে কত 7। তার মানে কত হলো, কে এর মান প্লাস মাইনাস 14। এখানে লিখে দিলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 14। তাহলে এখানে নিরূপক 0 এই কথাটা দিয়ে আমাদের শুরু করতে হবে। এখান থেকে আর কোনটা করানো যায়, একটা বড় কিছু করিয়ে দিচ্ছি আমি, 2 এর 5 করি। কোশ্চেন আছে এক্স স্কোয়ার মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 5 প্লাস 2k, 5 প্লাস 2k, তার পাশে আছে এক্স
লিখতে ভুল করা যাবে না, প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো ATQ মানে প্রশ্ন মতে আমরা কি লিখব, নিরূপক ইকুয়াল টু 0। তা নিরূপক কোনটা? নিরূপক ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার বলতে কতটুকু বি? এক্স বাদ দিয়ে এর সঙ্গে যে আসে পুরোটা বি, চিহ্ন মাইনাস হলে তাকে নিতে হবে। তো বি স্কোয়ার মানে হচ্ছে তাহলে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 5 প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 4ac। এ মানে এক্স স্কোয়ারের সঙ্গে কে আসে, এখানে 1 আসে, আর সি মানে লাস্টে যে থাকবে পুরোটাই 3 ইন্টু 7 প্লাস 10k, এই পুরোটা ইকুয়াল টু কি 0। এবারে যদি আমি এই ফার্স্ট পার্ট 2k হোল স্কোয়ার করি, মাইনাস 2 এর হোল স্কোয়ার কত হয়, প্লাস 4, আর এটাকে 5 প্লাস 2k লিখে হোল স্কোয়ারই রাখলাম। আর মাইনাস এই যে পার্টটা আছে সেটাকে যদি ডান দিকে নেই তাহলে কি হবে, প্লাস 4 ইন্টু 1 এর কোনো মূল্য নেই গুণের সময়, 3 ইন্টু 7 প্লাস কত লিখবো, 10k। এইভাবে করার কারণ হচ্ছে এদিকে যে 4 আছে ইন্টু, এদিকে 4 ইন্টু থাকলে কেটে দেওয়া যায়। এবার আমরা বাদিকেটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, এ স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2k হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা 3 দিয়ে ইন্টু করলে 21 প্লাস 3 10 30k। দেখবে ক্যালকুলেশন কোনো ভুল টুল যেন না হয়, সেটা একটু ধ্যানে রাখবে। তাহলে এটা 25 প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20k প্লাস 2k হোল স্কোয়ার মানে হচ্ছে 4k স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকছে কত, 21 প্লাস 30k। তো কে স্কোয়ারটাকে আগে লিখি, 4k স্কোয়ার 20k আর এখানে আসে 30k। 30k যদি 20k দিকে আসে তাহলে মাইনাস কি থাকবে, 5k। আর এখানে আগের থেকে আসে 25 আর এখানে 21, বাদিকে আসলে কি হবে, প্লাস 4 ইকুয়াল টু কি হবে, 0। তো এটা তো একবারে হচ্ছে না, এটা দ্বিঘাত সমীকরণের আকারে হলো, দ্বিঘাত সমীকরণের মতো করে সমাধান করব। 4k স্কোয়ার মাইনাস এই যে 4 আর 4, 4 4 16, 8 দুগুণ 16, এখানে ক্যালকুলেশনে কোনো একটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 30k এখানে তো গন্ডগোল। 30k যদি আমি বাদিকে নিয়ে আসি 20k জায়গায়, তো বেসিক্যালি এখানে হবে কত, 10। কথাটা লিখতে ভুল হয়ে গেছে, 10k। তো 4 ইন্টু 4 মানে 16, 16কে ভাঙিয়ে কি করে 10 আনা যায়, 8 দুগুণ 16, 8 আর 2 10, তার মানে 8k মাইনাস 2k, 10k হয়ে গেল, প্লাস 4 ইকুয়াল টু কত লিখবো, 0। তো এবারে আমরা এখানে আমরা 4k যদি আমরা কমন নিই তাহলে থাকবে কি, k মাইনাস 2, আর এখান থেকে 2 কমন নিলে k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা k মাইনাস 2 কমন নিচ্ছি এখান থেকে, এই দুটোকে কমন নিচ্ছি, আর থাকছে 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখন তো লিখতে হবে দেয়ারফর আইদার k মাইনাস 2 ইকুয়াল টু 0 অর 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে k ইকুয়াল টু কত পাচ্ছি, 2, আর এখান থেকে 4k ইকুয়াল টু পাচ্ছি 2, আর k ইকুয়াল টু পাবো 2/4, মানে k ইকুয়াল টু কত পাচ্ছি, হাফ। তাহলে k এর দুটো ভ্যালু পেলাম, কি কি, তাহলে k ইকুয়াল টু 2, 1/2। এই দুটো ভ্যালুর জন্য এই রাশিটির মানে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। সমান মানেই কিন্তু নিরূপক 0, সেই হিসাব করে অঙ্কটা করা হলো। তো এই হচ্ছে আমাদের 2 এর বাকি অঙ্কগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এইবার একটা 3 এর একটা অঙ্ক দেখালেই তোমরা বাকিটা বুঝবে। এখানে সমীকরণ গঠন, কোন সমীকরণের বীজ দুটি দেওয়া থাকলে কি করে সমীকরণ গঠন করব। ধরো একটি সমীকরণের বীজ আছে আলফা ও বিটা, তাহলে আমরা সমীকরণটি কেমন করে বের করব। এর সূত্রটা হচ্ছে, সমীকরণটি হলো যদি আলফা বিটা বীজ হয় আমরা লিখবো এরকম, এক্স স্কোয়ার, সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তার মানে আলফা বিটা ইকুয়াল টু 0। এইভাবে সমীকরণ লিখতে হয়। যদি সেই হিসাবেই লিখি আমি, তাহলে 3 এর 1 নম্বরে আমাকে বীজদ্বয় দেওয়া আছে কত, 4
2। অতএব এখানে সমীকরণটি হলো বা হবে, তাহলে প্রথমে কি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে আমরা দেখাবো 4 + 2 × এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে কি 4 × 2 = 0। তো একটুখানি সলভ করে দিতে হবে। কীরকম, এটা এক্স স্কোয়ার, এটা -6x প্লাস 4 × 2 = 8 = 0, এই সমীকরণটা ফর্ম করতে বলছে। তাহলে বুঝে গেলে এটা ইজি ব্যাপার হলো। আর একটা করি 3 এর, তাহলে তোমাদের সুবিধা লাগবে। কোনটা করি, রোমান 4 করি। রোমান 4 কথাটা এরকম বলা আছে যে বীজদ্বয় আছে কি 5, -3। তোমরা চাইলে আগেই এখানে তোমরা এই দুটোকে যোগফল গুণফল করতে পারো, অথবা সরাসরি লেখো অতএব সমীকরণটি হবে, নিয়ম কি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল বলতে আমরা 5 + -3 এইভাবে লিখবো, যোগফল ইন্টু এক্স, এইভাবে ভাষায় মনে রাখতে পারো, বা আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে গুণফল কি পাবো আমরা 5 × -3, এই গুণফল থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা এক্স স্কোয়ার মাইনাস 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই কত থাকবে 2 × এক্স, আর এখানে প্লাস 3 পাচ্ছে কত -15। তো তোমরা চাইলে একবারে মুখে মুখে এখানে গুণ করে বসাতে পারো, বা লিখবে অতএব এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 পাচ্ছে 15 = 0। এটাই হলো আমাদের সমীকরণ। তো এবারে যে অঙ্কগুলো আছে, এবার হচ্ছে কি যে একটা অঙ্ক স্টার্ট করি, বড় অঙ্কগুলো, এই জায়গাটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলে দিই নাম্বারগুলো, যে উপরেগুলো থেকে তো ওই 2 এর অঙ্ক থেকে অবজেক্টিভ আসে, ওর বেশি কিছু আসে না। 4 থেকে স্টার্ট করে তোমাদের 11 পর্যন্ত সবকটা অঙ্ক একদম কমপ্লিট রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় একটা বড় অঙ্ক 3 মার্কসের দিয়ে দেয়, এবং সাথে কয়েকটি উদাহরণ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওর শেষে সেটা মার্ক করে দেব। তো 4 এর যে সমীকরণটা দেওয়া আছে সেটা কিরকম দেওয়া আছে, 4x² প্লাস 4 × 3m minus 1x plus m plus 7 = 0। 4x² plus 4 × 3m minus 1 × x plus m plus 7 = 0। বলছে m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। পরস্পর অনন্যক মানে দেখো, ধরি আমি কিন্তু সমাধান স্টার্ট করলাম, ধরি একটি বীজ ইকুয়াল টু আলফা, তাহলে অপর বীজ, আলফাবেটা দিয়ে ধরার প্রচলন, অন্য নাম দিলেও দিতে পারি। অতএব অপর বীজ বলছে অনন্যক মানে 1/, কোনো সংখ্যাকে যে সংখ্যা লিখবো তার 1/, কে অনন্যক বলে। অর্থাৎ যদি 2 লিখি, এর অনন্যক হচ্ছে কি 1/2, বা 1/, যদি 5 থাকে বা 3/5 থাকে তাহলে এর অনন্যক হবে 5/3। তো এটা হলো অনন্যকের গল্প, একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, অতএব বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, আজকেই আলোচনায় বললাম, বীজদ্বয়ের গুণফল = c/a। সি মানে হলো সমীকরণের শেষের দিকে যেটা ধ্রুবক রাশি থাকে সেটাকে সি বলে। অর্থাৎ কি পাবো এখানে m + 7 বাই a মানে হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ, অর্থাৎ কি পাবো এখানে 4। তাতে লাভ কি, আলফা উপরে আর নিচে গুণ সম্পর্কে থাকলে কেটে যায়, তার মানে বেসিক্যালি আমি কি পেলাম এখানে 1 = m + 7/4। যদি বজ্রগুণন করি 4 দিয়ে 1 কে ইন্টু করলে 4 হবে, কিন্তু আমি এই পার্টটা আগে লিখব, m + 7 = 4 1 যা 4, বা 4 একে 4। অতএব m = কি পাবো 4 - 7, মানে m = পেলাম কি -3। তো m এর মান কত হলে মানে m এর মান আমার বেরিয়ে গেল। দেখতে বড় মনে হলো, অঙ্কটা খুবই সহজ। তো এগুলো ভালো করে খাতায় লিখে রাখবে এবং প্র্যাকটিস করবে, কারণ এরপরের ভিডিওতে আমার 5 থেকে 11 এগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে লাস্টে অবজেক্টিভ এবং MCQ আমি করে দেব। তো আজ এ পর্যন্ত। যদি এ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।